আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে দারুণ একটা জিনিস আমি শেয়ার করব। যারা অ্যাপলোভিনে অ্যাকাউন্ট করেন নিয়মিত, অর্থাৎ অ্যাপলোভিন সেলফ ক্লিক নিয়ে কাজ করেন বা অ্যাপলোভিন অ্যাড নেটওয়ার্ক নিয়ে যারা কাজ করেন, সবার জন্য ভিডিওটা। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কোনো প্রকার ফোন নাম্বার ছাড়াই অ্যাপলোভিনে অ্যাকাউন্ট করবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো এটার জন্য আপনাদেরকে সেম নিয়মে অ্যাকাউন্টটা করতে হবে, শুধু আপনারা মানে ফোন নাম্বারের পরিবর্তে অন্য একটা অ্যাপ দিয়ে আপনারা ভেরিফাই করবেন। তো সেইটাই আমি দেখিয়ে দেবো মূলত। তো এটার জন্য যথারীতি আপনারা একটা যে কোনো ভিপিএন এর ইউএস কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু আমার ল্যাপটপের মাধ্যমে দেখাচ্ছি, এজন্য আমি একটা ব্রাউজারের মাধ্যমে ভিপিএনটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখন আহ, আমার মানে ওয়েবসাইটের সাথে, আমার ব্রাউজারের সাথে আমি একটা ভিপিএন কানেক্ট করে নিচ্ছি। সেটা হলো এই যে ইউনাইটেড স্টেট। এটা ভিপিএনটার নাম হচ্ছে ব্রাউসেক। তো আপনারা চাইলে ইউটিউবে ভিডিও দেখে এটা সেট আপ করে নিতে পারবেন, যারা পিসি দিয়ে অ্যাকাউন্ট করতে চান। তো এখন আমি জাস্ট এটা অন করে নিলাম। ইউনাইটেড স্টেট কান্ট্রি দিয়ে অন করে নিলাম। অন্য কোনো কান্ট্রি দিয়ে আপনারা অন করবেন না, অবশ্যই ইউনাইটেড স্টেট। যারা ফোন দিয়ে করবেন তারাও প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন নিয়ে আপনারা ইউনাইটেড স্টেট কানেক্ট করে সেমভাবে অ্যাকাউন্টটা করতে পারবেন। আমি ফোন দিয়ে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় তার জন্য একটা ভিডিও দিছি, কিন্তু এটা আপনারা নম্বর দিয়ে ভেরিফাই করার সিস্টেমটা দেখাইছি। এখন আমি দেখাবো কিভাবে নম্বর ছাড়াই ভেরিফাই করবেন। তো আমি এখন এখানে একটু দেখাচ্ছি যে হোয়াট ইজ মাই আইপি, অর্থাৎ আমার এখন লোকেশনটা কোথায় দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার লোকেশনটা কিন্তু ইউনাইটেড স্টেটের আছে, ভার্জিনার। তো যাই হোক, এখন হচ্ছে আমি এটা কেটে দিলাম, দিয়ে আমি মূলত মূল ভিডিওতে চলে যাচ্ছি কিভাবে অ্যাকাউন্টটা করবেন। সেটার জন্য অ্যাপলোভিন লিখে আপনারা ব্রাউজারে সার্চ করবেন, কিন্তু অবশ্যই আগে থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে নেবেন ভিপিএন থেকে কানেক্ট করে, না হলে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা করতে পারবেন না। তো এখন আমি জাস্ট, তো এখানে অ্যাপলোভিন লিখে সার্চ করলাম। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ হিয়ার বলে একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক দেবো, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করতেছি। তো আমি ভালো করে দেখিয়ে দিই, এই যে নিচে সাইন আপ হিয়ার, এইখানে ক্লিক দিবেন। আপনারা যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো সাইন ইন ক্লিক করবেন, কিন্তু এটা তো প্রয়োজন না, কারণ আমরা তো নতুন অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, কোনো প্রকার নম্বর ভেরিফিকেশন ছাড়াই। তো যাই হোক, আমি সাইন আপে হেয়ার এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমার এখানে একটু লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পরে আমার মূলত একটা ফর্ম আসবে, সেটা পূরণ করতে হবে। ওইখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে নাম দেয়া লাগবে। তো এখানে সবার প্রথমে আমি আমার যে নাম আছে সেটা দিব। আপনারা আপনাদের নিজেদের যে নাম আছে সেই নামটা দিয়ে দিবেন। তো এখানে আমার নাম দিতেছি আমি এমডি সবুজ। তো আপনারা আপনাদের নাম দিবেন, এটা কোনো ব্যাপার না, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু দুইটা নাম দিবেন। তারপরে এখানে একটা ইমেল দিতে হবে। এখানে আমার যে ইমেল আছে সেটা দিয়ে দিচ্ছি, বাট আপনারা এমন ইমেল ইউজ করবেন যেটাতে আগে কখনো অ্যাকাউন্ট করেন নাই। তাহলে আপনাদের অ্যাকাউন্টটা হবে, না হলে কিন্তু হবে না। তো এই দুইটা আপনারা অ্যাপলোভিন আর applovin.com দিয়ে দিবেন, আমি যেভাবে দিয়ে দিচ্ছি। আর এইখান থেকে লোকেশনটা অবশ্যই ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন, কারণ কিন্তু আমরা ইউনাইটেড স্টেট দিয়ে অ্যাকাউন্টটা করতেছি। বাংলাদেশ থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা করতে পারবেন না। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে, নিচেও সেম পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো পাসওয়ার্ডটা এমন হবে যে ওটাতে একটা দুইটা সংখ্যা থাকা লাগবে, একটা দুইটা ইংরেজি অক্ষর থাকা লাগবে, আর স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ হ্যাশ বা স্টার এগুলা ইউজ করা লাগবে, যে কোনো একটা। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এখান থেকে আপনারা যে কোনোটা সিলেক্ট করে নিতে পারেন। তারপর নিচের দুইটাতে টিক মার্ক করবেন। তো নিচেরটা একটা ক্যাপচা, এটা পূরণ করা লাগবে। এখানে আপনার বাইসাইকেল সিলেক্ট করতে বলতেছে, আপনাদের অন্য কিছু আসতে পারে। আপনাদের যেটা আসবে আপনারা সেইটা সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক দিবেন, দিলে এটা ভেরিফাই হয়ে যাবে, এটা তেমন কোনো ব্যাপার না। তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখন ক্রিয়েট অ্যাকাউন্ট এইটাতে ক্লিক দিবেন। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক দিলাম। তো এটাতে ক্লিক দেওয়ার পরে আমার পরবর্তী যে স্টেপটা আছে সেইখানে নিয়ে যাবে। তো এখানে কি হবে, আমার একটা ইমেইলে একটা কোড যাবে। আমি সবার উপরে 2 নম্বর স্টেপের যে নামটা, এই ইমেইলটা দিছিলাম, ওই ইমেইলে আমার একটা কোড আসছে। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভেরিফাই করবেন। তো এখন দেখেন আমি চলে যাচ্ছি আমার ইমেইলে দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাপলোভিন কোম্পানি থেকে একটা কোড আসছে। তো এই কোডটা জাস্ট আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি আবার আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি, যে আমি জাস্ট কোডটা বসাই দিলাম। তো কোডটা বসানোর পরে এই যে আই এম নট এর উপর যে অপশনটা আছে এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাস সিলেক্ট করতে বলতেছে। তো আগের বার আসছিল সাইকেল, এবার এসছে বাস। তো আমি এটা সিলেক্ট করে ভেরিফাই করে নিলাম। তারপরে এখন কোডটা ভেরিফাই করব। তো আমি জাস্ট ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু ভেরিফাই হয়ে গেল।
তো এখন এইখানে আপনার 3টা ওয়ে আছে মোট ভেরিফাই করার। একটা হচ্ছে ফোন নম্বর দিয়ে, যেটা আগের ভিডিওতে দেখাইছি, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ওটা দেখে নিতে পারেন। এই যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে আপনার কিন্তু ফোন নম্বর দিয়ে আর কি ভেরিফাই করা লাগবে। তো আমরা সেটা চাচ্ছি না, কারণ ফোন নম্বরে কোড আসছে না, বর্তমানে প্রচুর সমস্যা হচ্ছে, যার কারণে অনেকে ঠিকভাবে পেমেন্টও নিতে পারতেছে না। তো যাই হোক, আমি এখানে দেখাবো গুগল অ্যাথেন্টিকেটর যে অ্যাপটা আছে ওইটার মাধ্যমে কীভাবে ভেরিফাই করবেন। তো এনারা এখানে বলে দিচ্ছে যে গুগল অ্যাথেন্টিকেটর অ্যাপ দিয়ে আপনি চাইলে ম্যানুয়ালি এইখানে কিউআর কোডটা স্ক্যান করে বা এই কোডটা অ্যাপসের ভিতরে বসায় আপনি কিন্তু একটা মানে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন। তারপরে কোডটা নিচে বসিয়ে জাস্ট ভেরিফাই কোড অ্যান্ড অ্যাক্টিভ এইখানে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখন আমি চলে যাচ্ছি আমার ফোন স্ক্রিনে আসার পরে, তো এখন আমি চলে যাচ্ছি আমার সার্চ বারে এসে আমি এখানে সার্চ করব গুগল অ্যাথেন্টিকেটর। তো ভালো করে দেখে নেন বানানটা। তো গুগল অ্যাথেন্টিকেটর লিখে আপনি সার্চ করলে সবার উপরে যে অ্যাপটা থাকবে ওইটাই, আপনি ভালো করে লোগোটা দেখে রাখেন, এইটাই। তো এইটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এখন এটা আমি আমার ফোনে ইনস্টল করে নিচ্ছি। তো দেখেন এটা কিন্তু আমার ফোনে ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট আমি এটা ওপেন করব। ওপেন করার পরে এখন এইখান থেকে আমি কিউআর কোড স্ক্যান করতে পারি। তো যাদের 2টা ফোন তারা তো কিউআর কোড স্ক্যান করতে পারতেছেন, একটা ফোনে কোড আরেকটা ফোন থেকে স্ক্যান করবেন। বাট যাদের 2টা ফোন নাই তাদের তো হচ্ছে আপনার কিউআর কোড স্ক্যান করতে পারবেন না। তো এখানে আগে অ্যাকাউন্টটা করে নেবেন, তারপরে বাকিটা বলতেছি। তো যে কোনো একটা ইমেল দিয়ে আপনারা কন্টিনিউ করে অ্যাকাউন্টটা করে নেবেন। তো এটা এমনই একটা অ্যাপ যেটাতে না স্ক্রিনশট নেওয়া যায়, না কি মানে কোনো স্ক্রিন রেকর্ড করা যায়। এজন্য আপনাদের একটু আমি আন্তরিকভাবে দুঃখিত, সব কিছু দেখাতে পারছি না। তো এখানে 2টা অপশন আছে। তো আপনার ইন্টারে কি বলে যে অপশনটা আছে, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তো এইখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে এই যে কিটা আছে, এটাই মূলত সেই কি, এটা কপি করে ওইখানে বসায় দিবেন। দিয়ে আপনি হচ্ছে গেট কোডে ক্লিক করলে আপনার একটা কোড দিবে, সেইটা দিয়ে আপনার ভেরিফাই করতে হবে। তো আমি এটা কপি করতেছি, কপি করে আমি আমার যে অ্যাথেন্টিকেটর যে অ্যাপটা আছে ওইটার ভিতরে যাচ্ছি। ইন্টারে কি বলে একটা অপশন আছে। তো এখানে আসার পরে আবারও আপনার মানে এখানে দেখাতে পাচ্ছি না, বাট আপনারা কিটা এখানে একটা বক্স আছে, ওইখানে কিটা বসিয়ে জাস্ট সাবমিট দিলে ওরা আপনাকে একটা কোড দিয়ে দিবে। আর যারা কিউআর কোড স্ক্যান করে করতে চান তাদের উপরের অপশনটা দিয়ে অন্য একটা ফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে তাও আপনারা একটা কোড পেয়ে যাবেন, যে কোনোভাবে করতে পারেন। তো এখন আমি এখানে কিউআর কোড স্ক্যান করে যে কোডটা পাইলাম বা এখান থেকে নিচে যে কোডটা আছে যেটা সিলেক্ট করা আছে ওই কোডের মাধ্যমে ভেরিফাই করে আমি যে কোডটা পাইলাম ওই কোডটা জাস্ট এইখানে বসাই দিতে হবে। তো এখন আমি ওই যে কোডটা পাইছি ওইটা এখানে বসাই দিচ্ছি। তো এখানে যেহেতু আমি স্ক্রিন রেকর্ড হয় না ওই অ্যাপসে, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না, বাট এটা একটা সিম্পল প্রসেস, আপনারা ওইখানে গেলেই বুঝতে পারবেন। তো আমি কোডটা দেখেন ভেরিফাই করে নিলাম, কোনো প্রকার নম্বর কিন্তু আমার লাগলো না। তো এখন এইখানে আপনার একটা ব্যাকআপ কোড আসছে, এটা জাস্ট আপনার এক জায়গায় সেভ করে রাখবেন, এটা পরবর্তীতে কাজে লাগবে। তো আমি এখানে একটা টেক্সট ডকুমেন্ট ফাইল ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিয়ে জাস্ট এখানে আমি ওটা সেভ করে রাখতেছি। তো এই কোডটার আমি একটা নাম দিয়ে রাখতেছি যাতে আমার পরবর্তীতে মনে থাকে। তো নামটা দিচ্ছি অ্যাপলোভিন কি। তো আপনারা যে কোনো নামে এটা সেভ করতে পারেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু এটা ইম্পর্টেন্ট জিনিস, অবশ্যই সেভ করে রাখবেন, না হলে কিন্তু পরবর্তীতে আর অ্যাকাউন্টে লগ ইন করতে আপনার সমস্যা হবে। তো যাই হোক, আমি এটা সেভ করে দিলাম। দেওয়ার পরে আবারও আমি আমার অ্যাকাউন্টে ব্যাক করলাম। তো এখানে আমার অ্যাকাউন্টে ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন আমি এখন এই যে কন্টিনিউ টু ড্যাশবোর্ড লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন একদম সিম্পলি একটা প্রসেস, কোনো প্রকার নম্বরের ঝামেলা ছাড়াই, মানে নম্বর অ্যাপলোভিনে বারবার অ্যাকাউন্ট করতে গেলে তো বারবার নতুন নম্বর লাগে, আর এইখানে কোনো নম্বরই লাগবে না, কোনো প্রকার নম্বর ছাড়াই আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর অ্যাড ইউনিটগুলো কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি অন্য ভিডিওতে দেখাই দিছি, সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ওইটা দেখে নিতে পারেন। আর ভিডিওটি যদি অবশ্যই উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন ভালো লাগলে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।